হ্যাঁ, ডাকো ডাকো দিদিকে ডাকো। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তো আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো যে আমি অফিস থেকে বাড়ি ফেরার পর আমি ওর সঙ্গে কিভাবে সময় কাটাই। খুব বেশিক্ষণও জেগে থাকে না, আমি অফিস থেকে ফেরার কিছুক্ষণ পরেও ঘুমিয়ে পড়ে, কিন্তু যেটুকু সময় পাই সেটুকু সময় আমি ওর সঙ্গেই কাটাতে পছন্দ করি। এটা কি বলুন তো, একটা মিষ্টি কটকটি। এটা ওর মুখে ধরিয়ে দিলে ও কিন্তু আস্তে আস্তে খায়, মানে এটাকে চষে আর কি। তো এটা চষার জন্য ও যেই হা করে তখনই আমি সেই সুযোগে খাবারটা ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিই, না হলে ও তো খায় না। সব বাচ্চাদেরই খাওয়া নিয়ে একটা ঝামেলা থাকে, তো ওরও তাই। তো ওকে আমি এইভাবে একটা কিছু হাতের মধ্যে দিয়ে দিই, দিয়ে তারপরে ও খায়। তোর মনটা অন্যদিকে চলে যায়, ও তো এখন হাতের সামনে যা পায় সেটাই নিয়ে মুখে ঢোকাতে চায়। আর যখনই সেটা করে, মানে মুখটা যেই হা করে, আমি তখনই খাবারটা ঢুকিয়ে দিই। ভালোই ট্রিক্স শিখে গেছি। এমনিতে তো খাবে না, তাকে কিছু একটা দিতে হবে যুদ্ধ করার জন্য। ব্যাস, বলতে না বলতেই খাওয়া শেষ, যুদ্ধ শুরু। এতক্ষণ কিন্তু আমাকে মারছিল পা দিয়ে, এখন যেই দেখেছে আমি ক্যামেরাটা অন করেছি এবার কিন্তু চুপ করেছে। এবার নিজের হাত নিয়ে খেলা করছে, তার সাথে আমার সাথেও খেলা করছে। আমার বাবান কই, আমার সোনা বাবান কই, আমার মিষ্টি বাবানটা কই, কই ধর ধর। আসলে কি বলুন তো, ওকে ছাড়া তো সারাটা দিন থাকি, ভালো লাগে না, মনটা একদমই ভালো লাগে না। তো আসার পর যেটুকু সময় পাই আমি তো ওর সঙ্গেই থাকি, আর ওর এই দুষ্টু মিষ্টি কাজগুলো দেখতে আমার যে কি ভালো লাগে সে তো শুধু আমিই জানি। ঘুমিয়ে পড়লে তো ব্যাস আর দেখতে পাবো না, তো যতক্ষণ জেগে থাকে ততক্ষণ আমার খুব ভালো লাগে। এখনো পর্যন্ত তো খেলা করছে, হয়তো একটু পরেই ঘুমিয়ে যাবে। আসলে ও তো আমাকে সারাদিন দেখতে পায় না, সেই জন্য ওর চোখে যতই ঘুম থাকুক ও চেষ্টা করে অনেকক্ষণ জেগে থাকার, কিন্তু আর যখন শরীর দেয় না তখন ও ঘুমিয়ে পড়ে। কিন্তু যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কিন্তু আমার সঙ্গে এরকম খেলে। সারাদিন যে আমি বাড়ি থাকি না সেটার একটা কষ্ট তো ওর মনের মধ্যে আছে, সেই জন্য হয়তো আমি যতক্ষণ থাকি ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ও আমার সাথে এইভাবে খেলে। সোনা বাবা টুকি, এই মিষ্টি বাবাটা টুকি টুকি। দেখেছেন, ওর কিন্তু চোখ ছোট হয়ে গিয়েছে, মানে ও আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে, কিন্তু ও এখনও খেলার মুডেই আছে। আর ওর না এই মিষ্টি করে পা ঘোরানোটা আমার খুব ভালো লাগে। ও না এখন আগের থেকে অনেকটাই বোঝে যে কোনটা ওর মা, কোনটা ওর বাবা। মা নেই, বাবা এতক্ষণ নেই, অনেকক্ষণ পরে দেখা হলে ওই জন্য ও আওয়াজ দেয়, ওই ওই করে আওয়াজ দেয়, মানে তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমার কাছে আসোনি কেন, এই সবও করে। বাবার ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। বাবান, তুমি কার কোলে উঠবে, কার কোলে, আমার সোনা বাবা কার কোলে উঠবে, আমার ছোট্ট বাবা তো কার কোলে উঠবে। আমরা যারা ওয়ার্কিং মাদার না, তারা তাদের সন্তানদের যে কতটা মিস করি সেটা শুধুমাত্র আমরাই জানি। তো ওদের এই প্রথম প্রথম সমস্ত কিছু হাসি কান্না, ওদের সমস্ত কিছুই আমাদেরকে কিন্তু নিয়ে ভাবায়। তো আমরা যে মিসটা করি বাড়িতে আসার পর যখন দেখতে পাই, বুকে নিলে যেন সমস্ত জ্বালা জড়িয়ে যায়, যেন প্রাণে প্রাণ ফিরে পাই আমরা। আমার সাথে সহমত হলে জানাবেন কিন্তু আমাকে। ও এখন এইটা নেওয়ার জন্য এগিয়ে আসছে। ওর হাতের সামনে এখন কিছুই রাখা যায় না, ও সবই টেনে টুনে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। দেখলেন কেমন দুষ্টু হয়েছে, নিজে এগিয়ে গেল না, কিন্তু চাদরটাকে টেনে ওই থালাটাকে নিজের কাছে টেনে নিল, নিয়ে এখন ওটাকে নিয়ে খাবে, কামড়াবে, ওটার মধ্যে হাত দিয়ে বাড়ি মারবে, এইসব করবে। প্রচুর কাজের ছেলে, কিন্তু খেটে খাওয়া ছেলে একদম।
তো অফিস থেকে বাড়ি ফেরার পরে এই সব দেখতে দেখতেই আমার সময়টা কেটে যায়। আর ওকে নিয়ে আদর করলে আরও মনটা ভালো হয়ে যায়। তো এরকম খেলতে খেলতেই একটু পরে হয়তো ঘুমিয়ে যাবে, একটুখানি খাবে, খেয়ে তারপরে ঘুমিয়ে যাবে। ঘুমানোর টাইম হয়েই গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।